হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আমি আলিম। আর আজকে একটা চলে এসেছি নতুন লফটে, আমার খুব প্রিয় দাদার কাছে। মেহবুব দা ভালো ছেলে, খুব আমার বন্ধু ভাইয়ের মতন হয়, অনেক দিন থেকে আসবে আসবে করছে। আজকে সময় পেলো, আমাকে ফোন করেছিল, আমি সময় পেলাম তাই সময় দিলাম। তো মেহবুব দা কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। এতদিন তো এমনি এসছে, আজ ভিডিও করতে এসছি। খুব খাটাচ্ছি তো আজকে? না এটা কোনো ব্যাপার না, বন্ধু বান্ধবরা বাড়ি আসবে পায়রা থাকলে এটা কোনো ব্যাপার। যাই হোক বন্ধুরা, চলুন আমরা একদম মেন টপিকে ফিরি। সেটা হচ্ছে আমাদের সাউথ কলকাতার অনেকেই মেহবুবদের সঙ্গে পরিচিত। মেহবুবদা অনেক পুরাতন খেলোয়াড়, অনেক ট্রফি সার্টিফিকেট প্রায় সব নিচের ঘরে রয়েছে। এইগুলো আর দেখানোর বিষয় না, যারা জানে তারা মেহবুবদাকে চেনে, ঠিক আছে। বাট অনেকগুলো প্রাইজ আছে, অনেকগুলো ট্রফি রয়েছে, অনেক সার্টিফিকেট রয়েছে। তো আজকে আমরা মূলত দাদার লফটে এসেছি, হাসি মুখে এসেছি, হাসি মুখে কাজ করবো, হাসি মুখেই চলে যাবো। বাট দাদার কাছে একটু কষ্টের জায়গা, সেটা হচ্ছে দাদার এই লফটটা পুরোপুরি রিনোভেশন হওয়ার প্ল্যান রয়েছে। তো যেহেতু পায়রাগুলো রয়েছে বহু বছর ধরে শখের পায়রা আটকানো রয়েছে, এগুলো থাকলে লফট রিনোভেশন করা অসম্ভব ব্যাপার। তো দাদার ঘরের যে মেন পেয়ারগুলো, মানে সমস্ত যে মেন পেয়ারগুলো, সেইগুলোই ফর সেলে থাকবে। আমরা নেক্সট পার্টে সেগুলো সলভ করবো। তো চলুন এই পার্টে বেশি লম্বা না করে আমরা সরাসরি দাদার কাছে চলে যাবো। অ্যান্ড দাদার পায়রার জার্নির সম্বন্ধে কিছু কথা আমরা দাদার মুখ থেকে শুনে নেবো। দাদা হ্যাঁ একদম, সাদা পায়রা যে আছে ওগুলো পুরনো পায়রা, আর্টসার লাইনে পুরনো পায়রা, ওগুলোর বাচ্চা খুব ভালো মরে। আর আমার তো এমনি কালো পায়রার শখ বেশি, তো কালো পায়রার রেজাল্ট গরমকালে খুবই ভালো, ওই জন্য কালো পায়রা আমার বেশি আছে। কালো পায়রা, জিরিয়া পায়রার রেজাল্টও খুব ভালো। আর এমনিতে আমি টুর্নামেন্ট খেলি, হ্যাঁ কিছু বছর 1-2 বছর খেলা হচ্ছে না, এই কারণে বাড়ির কিছু প্রবলেমের জন্য নিজেরও কিছু সময় দিতে পারছিলাম না একা, হ্যাঁ তাই জন্য খুব প্রবলেম হচ্ছিলো। আগে একটা ছেলে ছিল, সময় দিচ্ছিল, যার ফলে এখন প্রবলেম হয়ে যাচ্ছে এটা যে ম্যাচ খেলতে পারছি না। তো বাড়িরও কিছু প্রবলেম আছে, তাই জন্যই পায়রা ওড়াতে পারছি না। নেক্সট ইয়ার তো চেষ্টা আছে, সামনের বছর বড় করে কিছু ম্যাচ খেলার ইচ্ছা আছে, রেডি হচ্ছে, রেডি করবো। তো এটা হচ্ছে মেন ব্যাপার, আর কিছু বলার নেই। আলি তো চলেন আমরা মোটামুটি কিছু কথা দাদার কাছে যখন এসেছি, অনেক পুরাতন লোক, পায়রাবাজিতে অনেক পুরাতন, কিছু এক্সপিরিয়েন্স তো নিয়েই যাবো আর আপনাদেরকে আমরা শেয়ার করে যাবো। চলুন বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মেহবুব সোনারপুর থেকে। আমার নিয়ারেস্ট স্টেশন সোনারপুর, আর ডান দিকে তো গড়িয়া, খুব কাছাকাছি, আমি মিডিলে। তো আলি ভাইয়ের চ্যানেল থেকে আমি, আলি ভাইয়ের চ্যানেল নতুন, আলি ভাইয়ের চ্যানেলে আমি নতুন, সেহেতু আলি ভাই এসছে অনেকদিন পরে ভিডিও করতে, তাই আমি তো বেশি ভিডিও করি না, খুব কম, আমার 2-1টাই ভিডিও আছে। আলি ভাই বললো এত করে, তাই জন্যই ভিডিও করা। আশা করি আপনাদের পেয়ার যেগুলো দেখাবো, শখ করাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চেষ্টা করবো আরও কিছু ভালো পায়রা থাকার। তো মেহবুব দা, যখন তোমাকে আমরা পেয়েছি আজকের অন ক্যামেরায়, তো অনেক কিছু আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথম তোমার এই যে লফটটা, এই লফটের প্ল্যানিংটা কি তোমার সম্পূর্ণ নিজস্ব? এই লফটটা যখন আমি করি, আজ থেকে বছর 12 থেকে 15 বছর আগে, তখন মানে বলতে নেই, সাউথ কলকাতায় খুব কম জনের লফট ছিল এরকম। তো আমি যখন করি তখন সবাই বলতো যে এই রাইডটা করে কি হবে। তো তখন আমি বলতাম, যেহেতু আমি বাইরে পায়রা আনতেও গিয়েছি অনেক জায়গায়, দেখেছিলাম লফট আছে বাইরে। তো আমি করার পরে সবাই দেখে যখন বললো না খুব ভালো, পায়রা সেট হতে খুব ভালো সুবিধা হয়, তারপরে আস্তে আস্তে সবাই দেখলাম করলো। মানে জালঘরটা, আচ্ছা এইরকম ঘর তো ছিল নিশ্চয়ই কম বেশি? জালটাও তো ছিল না? জালঘরটা আমি বাইরে গিয়ে পায়রা আনতে গিয়ে দেখে তারপর এসে আমি। তো নিউ কামারদের কি বলবে, জালঘরটা করলে ভালো? একদম জালঘর, ম্যাডাস পায়রা যদি কেউ করে তার জন্য জালঘরটা অবশ্যই। আচ্ছা, তোমার দেখতে পাচ্ছি এদিকে একটা ব্রিডিং সেকশন করা হয়েছে ছোট করে 6 খোপের। তো তোমার কি মানে কখনোই এর বেশি ব্রিডিং হয়নি? না, ব্রিডিং পেয়ার আমি খুব কম করি, ব্রিডিং অ্যাকচুয়ালি কম করি, কারণ আমার যেটুকু লাগে সেটুকু করি। আর আমি তো পায়রা অত সেল করি না, আর বাইরে অত বেশি না, কারণ যেহেতু আমার সব পুরনো পায়রা, আমি ওইসব পায়রাই ওড়াই। বাইরে আমি পায়রা কিনি না, খুব রেয়ার দরকার পড়লে তখন 2-1টা নেওয়া হয়। আচ্ছা, এই যে ব্রিডিং সেকশনটা তুমি বানিয়েছো দাদা, এটা মোটামুটি কত বাই কত একটা আন্দাজ এই ব্রিডিং খোপগুলো সাইজ আছে? 1.5 ফুট বাই 1 ফুট করা আছে, ওটা আইডিয়াল তাই তো? আচ্ছা, আর এই যে লফটটা বানিয়েছো, এই লফটটা মোটামুটি চওড়ায় কতটা আছে টোটাল? এটা চওড়ায় 12-13 ফুট আছে। আর হাইটটা একটু কম মনে হচ্ছে না? একটু হাইটটা কম, তখন তো বুঝতে পারিনি। আর তখন একদম ফার্স্ট, তখন অ্যাকচুয়ালি নিজেরাই করা, কোনো মিস্ত্রি দিয়ে না, নিজেদের হাতে করা। তো হাইটটা একটু কম হয়ে গেছে, হাইটটা যত সম্ভব 5 ফুট 5.5 ফুটের একটু বেশি আছে। ভবিষ্যতে কি বাড়ানোর ইচ্ছা আছে? এটা পরে বাড়ানোর ইচ্ছা আছে, ঘরটাও একটু মডি করার ইচ্ছা আছে। আচ্ছা। তো মোটামুটি আমি এদিকে একটা লাইট দেখছি, তো মানে এই লাইটটা কি খুব ইম্পর্টেন্ট তাই তো আমাদের টুর্নামেন্টের জন্য? আমাদের শীতে ম্যাচ খেলা বা গরমের জন্য দুটো টাইমই অ্যাকচুয়ালি লাইট সেটিংটা খুব দরকার তাই তো? পায়রা খুব ভালো ওড়ে বা পায়রা। তো আমরা একটুখানি এই ঘরের দিকে চলে আসবো মেহবুব দা, তুমি একটু আমাদেরকে দেখাও। তো এখানে আমি দেখছি 4টে সেকশন, তো এই 4টে সেকশন করার কারণটা কি, মানে টুর্নামেন্টের জন্য কি নাকি না আলাদা কোনো বিষয়? টুর্নামেন্টের জন্য হলে কি হয়,
পাঠা পায়রা আলাদা আলাদা রইলো, এবার বাচ্চা যেগুলো ওড়াবে সেগুলো আলাদা সেটআপ করলে তাহলে কি হয়, পায়রা ওড়াতে সুবিধা হয়, পায়রা মেইনটেইন করার মানে ওদের ফুড বা ওদের ট্রেনিং এর সুবিধা, তাই তো? আচ্ছা, এই মুহূর্তে তোমার সেকশন গুলো খোলা রয়েছে, যেহেতু তুমি টুর্নামেন্ট খেলছো না লাস্ট 2 বছর, বা টুর্নামেন্টের সময় তুমি বলছো 4টে সেকশন হলে ভালো হয়, তাই তো? আচ্ছা, একটু ভিতরে ঢুকবো হালকা করে। মোটামুটি সব কি ভিতরেও লাইট সেটআপ করা আছে? হ্যাঁ, সবই লাইট সেটআপ। লাইট সেটআপ আমার সব জায়গায় করা আছে, লাইট সেটআপ ছাড়া আমি করি না, লাইট সেটআপ সব জায়গায় আছে। আচ্ছা, দাদার লফটে মোটামুটি দাঁড় সিস্টেম করা, তাই তো? স্ট্যান্ড আর নিচে একদম এটা কি মোটা নেট দিয়ে করা, মানে এর উপরে মানুষ যেতে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এর উপরে মানুষ গিয়ে ঘুরতে পারবে, তাই তো? একদম একদম। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, বেশ মানে ওয়াইড, মানে বেশ 5.5-6 ফুট নিয়ে নর রয়েছে, মাদি রয়েছে 5.5-6 ফুট নিয়ে। তো দাদা যেটা বললেন যে মাঝখান থেকে পার্টিশন ছিল, তো যেহেতু এখন পার্টিশনটা প্রয়োজন হচ্ছে না, তো তাই পার্টিশন খোলা রয়েছে। আর এদিকে অ্যাজবেস্টারের চাল রয়েছে, এই দিক দিয়ে জল বেরিয়ে যাবে। তো এরকম হচ্ছে একটা লফট। আর পায়রা ঢোকার গেটটা কি এখানে করা আছে? আচ্ছা, পায়রা ঢোকার গেটটা এখানে করা আছে, লাইটও এখানে দেওয়া রয়েছে। বাহ বাহ। তো আমরা মোটামুটি বাইরে চলে আসবো, দাদার কাছ থেকে জেনে নেবো। তো দাদা, মোটামুটি আমরা লাস্ট 2-3 বছর দেখছি তুমি টুর্নামেন্ট জগৎ থেকে সরে আছো, তো কোনো বিষয় মানে কোনো বিষয় কোনো ক্ষোভ রাগ? কিছু প্রবলেম, বাড়ির প্রবলেম, বাচ্চা তো রেডি করাই যায়, কিন্তু একটা কেউ হেল্পিং এ থাকলে খুব ভালো হয়, পায়রা ওড়াটা ভালো হয়। পায়রা এমনি উঠছে 7-8 ঘন্টা 9 ঘন্টা, কিন্তু যে সময়টা ল্যান্ডিং এর সময় অন্ধকার হচ্ছে তখন হয়তো আমি থাকতে পারছি না, বা পায়রা সেই সময়টা তাড়াহুড়ো একটা ব্যাপার থাকে, চলে যাচ্ছি কোনো কাজে না কাজে, এই হচ্ছে প্রবলেম। আর কিছু প্রবলেম নয়, সন্ধ্যের টাইমটাই প্রবলেম হচ্ছে, সারাদিন হয়তো মেন টাইমটা ইস্যু হয়ে যাচ্ছে, টাইমটা ইস্যু হচ্ছে সন্ধ্যার সময়। তো আগামী দিনে কি ফের খেলার জগতে আসা হবে? খেলার ইচ্ছা আছে, ইচ্ছা আছে, তাই তো? গরম দুটোই খেলার ইচ্ছা আছে, পায়রা খেলার ইচ্ছা আছে, সেইভাবে প্রিপারেশন চলছে। তো তোমার এই যে লফট দেখছি একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এর আগেও অনেকবার এসেছিলাম পুরো ক্লিন, তো এটা কি তুমি মানে এটা প্রথম থেকেই মেইনটেইন করো যে ক্লিন লফট লাগবে? পায়রা যখন থেকে আছে তখন থেকে পায়রা মেইনটেইন করি, পরিষ্কার পরিচ্ছন্ন আমার পছন্দ, আর নোংরা ঘরে পছন্দ করি না। আচ্ছা, তোমার ঘরে কোনো গ্যাসও নেই, মানে পায়রার কোনো পায়খানার গ্যাসও নেই? পায়রা এক সপ্তাহের মধ্যে সব তুলে চেঞ্জ করে আবার আচ্ছা 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 সবকিছু। তো তুমি বলছো মানে একটা ভালো পায়রাবাজ হতে গেলে মানে লফট ক্লিনটা খুব মাস্ট, তাই তো? লফট যত ক্লিন থাকবে, পায়রা যত পরিষ্কার থাকবে, তত ঘরে কোনো রোগ আসবে। আচ্ছা, তো এমনি আমাদের ধরো যারা নিউ কামাররা ভিডিওটা দেখছে, মানে এই গরমে একটা সমস্যা খুব হচ্ছে যে প্রত্যেকের ঘরে মানে পায়রা ডাইজেস্ট করতে পারছে না, বমি করে দিচ্ছে। তো তার যদি কোনো তুমি টিপস দাও যে এই মেডিসিন বা এই ট্রিটমেন্টটা ফলো করলে তাহলে পায়রার এই বদহজম প্রবলেমটা হবে না। একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে ডাইজেস্টটা ঠিকঠাক করতে পারলে পায়রা কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি ম্যাচের সময় পায়রা নানান ধরনের হাই ফুড খায়, তো যার ফলে ডাইজেস্টের প্রবলেমটা হয়। আচ্ছা, ওটা কিছু ব্যাপার আছে, কিছু কারণ আছে। যদি কোনো কারোর প্রবলেম হয়, সে আমার নাম্বার আছে, আমার নাম্বার হচ্ছে 7003934112। আরেকবার বলছি 7003934112। যদি কোনো প্রবলেম হয় ফোন করতে পারে, আমি হেল্প করে দেব। মানে মোটামুটি ট্রিটমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে তুমি সাপোর্ট করবে, তাই তো? আমি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, মানে দাদা কিন্তু নতুন কেউ না, দাদা হচ্ছে পায়রাবাজিতে অনেক পুরাতন। তো আমরা জানি, আমরা বহু বছর ধরে দেখে আসছি। একসময় আমরা তখন ছোট ছোট বাচ্চা ছিলাম পায়রার জগতে, তখন এই মেহবুবদার নাম আমরা শুনতাম যে হ্যাঁ ওখানে পায়রা ওড়াচ্ছে, পায়রা রেজাল্ট হচ্ছে, টুর্নামেন্ট চলছে। এখন তো মোটামুটি মানে আগেকার দিনে কি হতো, মানে একটা বড় অঞ্চল জুড়ে হয়তো একটা প্লেয়ার পায়রায় নাম দিত, আর এখন তো ঘরে ঘরে বাজি হচ্ছে, ঘরে ঘরে টুর্নামেন্ট হচ্ছে। 2008-9 প্রাইজ মারি, তখন সোনারপুর থেকে হয়তো আমি একাই ওড়াতাম, তাই তো? এখন অনেক প্লেয়ার হয়ে গেছে, তাই তো? গড়িয়া আশেপাশ থেকে তখন আমি একাই ওড়াতাম, আর সবাই অনেকে বলতো, অনেক ক্লাব আসতেই যাইতো না, আচ্ছা যাবো একার জন্যে। তাহলাম দাদা পায়রা রেডি করেছি, আসুন। 2009-এ ফার্স্ট প্রাইজ হয়, তারপর তো এতটা বছর কেটেই গেছে প্রাইজ। তো দাদা তুমি তো মোটামুটি আনুমানিক তাও কত বছর হবে পায়রা করছো? পায়রা আমার ছোট থেকে, তো তখন গিরিবাজ পায়রা ছিল। তো এই যে চেঞ্জেসটা হলো, সাহারানপুর থেকে কালাসবুজ পায়রা টায়রা ছিল, সবই ছিল। এখন তারপরে কিছু কারণের জন্য, ম্যাচের জন্য তো এখন আর গিরিবাজ পায়রা ম্যাচ হয় না, তার ফলে আমি ওই ম্যাড্রাস পায়রা চলে এসেছি। তো ম্যাড্রাস পায়রা আনা চেন্নাই থেকে গিয়ে। এই যে তুমি এই গিরিবাজ থেকে মানে ম্যাড্রাসের প্রত্যাবর্তনটা দেখলে, বা এখন অন্ধ্রা বা মালওয়াই নিয়ে একটা চর্চা চলছে, তো এই যে গিরিবাজ থেকে যখন ম্যাড্রাসটা চেঞ্জ হলো, মানে তখন ঠিক মহলটা কেমন ছিল? মানে প্রত্যেকটা লফট কম বেশি গিরিবাজ ছেড়ে দিচ্ছে, সবাই ম্যাড্রাসে শিফট করছে, এরকম কি ছিল? আমি যখন ম্যাড্রাস পায়রা ফার্স্ট আসি, তখন অ্যাকচুয়ালি লোক দেখে আমার ম্যাড্রাস পায়রা দেখে বলেছিল কি পায়রা, হোমার পায়রা, গোলা পায়রা, চোখ লাল, পায়রা উড়বে এত, এরকম নানান কমেন্ট ছিল। তখন গিরিবাজ ভালো হতো, তখন গিরিবাজ প্রচন্ড ভালো হতো, রেজাল্ট খুব ভালো ছিল। হ্যাঁ, তো তখন কালো সবুজ পায়রা, কালদমা পায়রা প্রচুর ডিমান্ড ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো তারপরে আনলাম, আস্তে আস্তে পায়রা দেখলাম সবাই, তারপর ম্যাড্রাস পায়রা করলো। তুমিও চলে এলে, তাই তো? তখন ম্যাড্রাস পায়রা অলরেডি ছিলই ঘরে। আচ্ছা,
তো এইটা হচ্ছে ব্যাপার। তারপর তো ম্যাড্রাস পায়রা সবাই ম্যাচ খেলছে, সবাই মারছে। তারপরে এলো আন্ধ্রা পায়রা চলছে, মালবাহী পায়রা খুব ভালো, বলবো না যে খারাপ। আমিও এনেছি, আমার একটা বন্ধুর কাছে থেকে 2 পিস এনেছি। এত ভালো রেজাল্ট আমি মানে ভাবিনি। আচ্ছা, একটা জিনিস প্রশ্ন করি, এটা পার্সোনাল একটা কোশ্চেন, যে ধরো মোটামুটি কিন্তু কলকাতার বুকে 60-70% লফটে কিন্তু অন্ধ্রা পায়রা চলে এসছে, বাট তোমার লফটে একটা অন্ধ্রা পায়রা নেই কেন? আমি অন্ধ্রা পায়রা ঠিক সব পছন্দ করি না। অন্ধ্রা পায়রা ঠিক ভালো লাগে। ম্যাড্রাস পায়রা যেরকম ভাবে ট্রেন্ড হয়, অন্ধ্রা পায়রা আমার মনে হয় না সেইভাবে আমার ট্রেনিং হওয়ার সেই ক্যাপাবিলিটি আছে, তাই তো? আচ্ছা, গুলি দিলে বা কিছু করলে না ও ওভার করে দেয় ম্যাক্সিমাম সময় ম্যাচে। আমি এনেও ছিলাম 2-1 পেয়ার দেখেছি। তো নেক্সট কি ইচ্ছা আছে, মানে এর পরে যখন পায়রা হবে তখন কি পায়রা নিয়ে আগানো হবে? ম্যাড্রাস পায়রা অবশ্যই ম্যাড্রাস পায়রা থাকবে, তার সাথে 2-1 পেয়ার মালবাহী, একটু মালবাহী করার ইচ্ছা, তাই তো? ভালো লেগেছে। আচ্ছা, তোমার যে লফটের আমি দেখছি পাশে এই যে পুকুর রয়েছে, হাসান ভাই রয়েছে, এই যে বাজ পাখি বসে রয়েছে, পায়রা ধরে নিয়ে যাবে। যাই হোক, এই এখানে মাঠ রয়েছে, মানে তুমি মানে এটাকে কখনো কি প্লাস পয়েন্ট হিসাবে দেখেছো যে পাশে এরকম মাঠ থাকলে বা ধান ক্ষেত থাকলে বা পুকুর থাকলে মানে পায়রা কোনো হেল্প হয় উড়ানে? নেই অ্যাকচুয়ালি। আমি তো পায়রা উড়ালে আমার রেফারি থেকে শুরু করে সবাই মাঠ থেকে দেখে, সবই দেখা যায়। আমার এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আর টোটালটা মাঠ থেকে দেখা যায়, যার ফলে কোনো প্রবলেম হয় না। লাইটটা জাস্ট জ্বালতে সন্ধ্যাবেলা একবার দুটো। আচ্ছা আচ্ছা, না আমি বলছি এটা কি পায়রা উড়ানে কি কোনোভাবে হেল্প করতে পারে পাশাপাশি যদি এরকম লোকেশন হয়? অ্যাকচুয়ালি ওদের একটা মানে পায়রা খেলার জায়গা পেয়ে যায়, তাই তো? বিল্ডিং থাকলে একটুখানি পায়রাটা ল্যান্ডিং সুবিধা হয়, পায়রাটা নামার সুবিধা হয়, পায়রাটা তাওয়ায় সুন্দরভাবে নামতে পারে, এগুলো একটু সুবিধা। আর যারা টুর্নামেন্টে নতুন আসছে কি মেসেজ দেবে দাদা, বলো? তুমি তো অনেক পুরাতন লোক, যা বলবো যে সবাই ভালো করে পায়রাটাকে সুস্থ রাখো সারা বছর, আর পায়রাটাকে নিজে হাতে ট্রিটমেন্ট করো, নিজে হাতে সময় দাও, পায়রা নিশ্চয়ই সবার ভালো উঠবে। আর সবাই ভালো ওড়ানো, সবাই দেখছি তো নিউ কামাররা খুব ভালো ওড়াচ্ছে, এটা খুব ভালো যে নিউ কামাররা আসছে, পুরাতনরাও সাথে সাথে নিউ কামাররা আসছে, এটা খুবই ভালো জিনিস। আচ্ছা আচ্ছা, আর নিউ কামারদের জন্য এটাই বলবো যে চেষ্টা করো, তোমাদেরও হবে। তো খুব সুন্দর একটা মেসেজ। তো আমরা বেশি লম্বা চওড়া করবো না, দাদার কাছে সত্যি কথা বলতে কাজ একটু লম্বা করার ইচ্ছা ছিল, বাট আমি অনেক করে সকালে টাইমিং করছিলাম, দাদার সময় হয়ে উঠলো না কাজের জন্য, আর বিকেলে আসতে গিয়ে একটু লেট হয়ে গেল। তো এখন জাস্ট দেখছেন সানসেট হয়ে গেছে, সূর্য আর নেই। তো যাই হোক বন্ধুরা, এইটুকু কথা দিচ্ছি, যদি আপনারা ভিডিওতে ভালোবাসা দেখান, বেশি করে শেয়ার করেন, বেশি করে লাইকস করেন, বেশি করে কমেন্টস করেন, আর সব থেকে বড় কথা দাদার কাছে বেশি করে কন্ট্যাক্ট করেন। মানে এত ফোন আসা চাই যে দাদা নিজে একসময় বলবে যে আলী ভাই সত্যি তোমার ভিডিও থেকে আমার প্রচুর ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, অনেক নতুন নতুন পায়রা ভাইয়ের সাথে আমার গল্প হয়েছে, শখ হয়েছে। তো তাহলে আমি নিশ্চয়ই দাদার লফটে আবার আসবো, আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আসবো, তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর দাদা পার্সোনালি নিজের মুখে বলেছেন, আর দাদা নিজের মুখে বলেছেন যদি কোনো ভাইয়ের যদি কোনো হেল্প লাগে ট্রিটমেন্ট রিলেটেড, দাদা ডেফিনেটলি উইদাউট এনি পে দাদা নিশ্চয়ই হেল্প করবে। আর আরেকটা কথা আমি আপনাদের বলে দিই যে দাদা কিন্তু রীতিমতো টুর্নামেন্ট জগতের অনেক পুরাতন খেলাড়ি। যদি কোনো ভাই চাইছেন, সেই গরম তো প্রায় হয়েই গেল, গরমের টুর্নামেন্টের সব তো হয়েই গেল, যদি কোনো ভাই উইন্টারে চাইছেন খেলতে, যদি দাদার সাথে ভালো যোগাযোগ রাখেন, ভালো সম্পর্ক রাখেন, দাদা নিশ্চয়ই আপনাদের হেল্প করবে। কারণ দাদা কিন্তু নিজে একটা খুব বড় মাপের খেলাড়ি, অনেকগুলো প্রাইজ আছে, আমি এটা প্রথমেই বলেছি, আর সেগুলো দেখাতে যাচ্ছি না আমি। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই ভালো থাকবো, আর দাদার ভালোবাসা নিও, আমারও ভালোবাসা নিও, চ্যানেলটার প্রতি একটু ভালোবাসা দেখিয়ে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর দাদা যদি কিছু বলতে চায় সে সমস্ত কথাগুলো আমরা শুনে নিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। দাদা তুমি কিছু কি মনের কথা আছে যেটা তুমি বলতে চাও এই ভিডিওতে? না, এটা বলবো যে নিউ কামারদের জন্য একটাই কথা বলবো, চেষ্টা করো, চেষ্টা করলে নিশ্চয়ই সফল হবে। আর এটা চেষ্টা করতে হবে সবাইকেই। আর সিনিয়রদের কাছ থেকে অবশ্যই সিনিয়রদের সম্মান করো, সিনিয়রদের কাছ থেকে কিছু জানার থাকলে জেনে নিজেকে ইমপ্রুভ করো, তাতে কী হবে নিজের ভালো হবে। আর কাদা ছড়াছড়ি করো না, এটাই একটা কথা বলবো, পায়রা নিয়ে কাদা ছড়াছড়ি করা ভালো না। আর পায়রা আমরা শখে পুষি, পায়রা নিয়ে কাদা ছড়াছড়ি করাটা সবাই একটু বন্ধ করে সবাই ভালোভাবে একসাথে থেকে পায়রাটা আরও এগিয়ে যাক। আর দিল্লির বুকে আমাদের তো কলকাতার এখন অনেক নাম, আর আরও চাই আরও নিউ কামার এসে আরও এগিয়ে নিয়ে যাক, যাতে কলকাতা উপরে থাকুক সবসময়, এটাই আমি বলবো। আচ্ছা, তো তার মানে দাদার মেসেজ কি যে সবাই টুর্নামেন্টের দিকেও আসো, সবার সাথে ভালো সম্পর্ক রাখো, সবাই মিলেমিশে পায়রাবাজি করো, তাই তো? আর সিনিয়রদের সম্মান করো, তাদের কাছ থেকে কিছু শিখলে তার অসম্মান করো না, সেগুলোকে নিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, আর সবাই আগিয়ে আসো। খুব সুন্দর কথা আমরা দাদার মুখ থেকে শুনলাম, দাদার লফটও কম বেশি আমরা জানলাম। আজকের সময়টা হাতে কম, তাই খুব সংক্ষেপে ইন্টারভিউ পার্টটা রাখলাম। আপনাদের সকলের ভালোবাসা পাবো আশা রেখে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকুন, আব্বা মাকে খেয়াল রাখুন, সকলের পায়রাগুলোকে সুস্থ রাখুন, আর ভালোভাবে পায়রাবাজি করুন। পায়রার জগৎ থেকে খুব ভালো অ্যান্ড পরিষ্কার স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা, এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন আর সকলের জন্য দোয়া করবেন।